ওই বেটা, ওই চক্কি বাড়িতে খাইছ, দেখে হারতে পারস না? আপনিও তো দেখে হাঁটতে পারেন, রাস্তাটা কি পুরোটা আপনার? আর একটা কথা, ভদ্রভাবে কথা বলুন। এই বেটা, উড়িস কম। তোর যে বয়সটা না, এই বয়সটা আমি জেলা কাটাই আইছি। আর বেশি উড়িস না, উল্লে কানের নিচে দিম একটা। ভাই ভুল হয়ে গেছে। আর হ্যাঁ, পোলাবান মানুষ তো কি কইতে না কি কইয়া ফেলাইছে। হ্যাঁ রে ভাই, আপনি মাফ করে দিন। আর ভাই আপনিও কিছু মনে করেন। ভাই আপনি মাপ চাইতেছেন কেন? ভুল তো ওনার। উনি কি রাস্তাঘাট দেখে চলতে পারে না? এই বেটা, ওরে ভালো মতন বোঝাইস। আজকে আমার মোট ভালো দেখা তখন কিছু কইলাম না, আর নাইলে এমন অবস্থা করতাম নিজের চেহারা আয়না দেখতাছি না। হইলে যা, রাস্তাঘাটে ভালো মতন চলিস আজকাতে। এই ছোট ভাই, ভাই আপনি ওরা কিছু করলেন না কি লিগে? আপনি যত ভীতু এটা আমি আগে জানতাম না। হয়েছিল একা, আমরা ছিলাম দুইজন। ও কি আমার কিছু করতে পারতো? আরে মাথা ঠান্ডা কর, এত মাথা গরম করস কে? একটু রিল্যাক্স হ। আমার রিলেস হওয়ার দরকার নাই। ওর কত বড় সাহস, ওই আমাদেরকে হুমকি দেয়। আর আমি দেখছি ভাই, আপনি ওই পোলার কাছে হাত জোর করতেছেন। আইসা মানলাম আমি হ্যার কাছে হাত জোর করছি, কিন্তু আমি যদি হাত জোর না করতাম তাহলে হ্যাঁ তোরে মারতো, তুই হ্যারে মারতি। এখানে আরো ঝামেলা বড় হইতো, হ্যাঁ আরো লোক নিয়ে আইতো, পরে তুই কি করতি? তো কি হয়েছে ভাই, মারামারি করতাম তবু তো ইজ্জত বাঁচতো। ইজ্জত? মারামারি করলেই কি শুধু ইজ্জত বাঁচে? আমি যার কাছে মাপ চাইছি এর জন্য কি আমি ছোট হয়ে গেছি? দেখ, একটা কথা মনে রাখিস, তোর সাথে যদি কেউ অন্যায় করে তুই আর কাছে মাপ চাইয়ে নিবি, কারণ এতে ভালোই হবে, খারাপ না। ভাই এরকম করলে তো সবাই আমাদেরকে নরম ভাইবা পায়ে পায়ে ঝগড়া লাগবে। দেখ ভাই, ওদের তো বুক ফিট নাই, ওরা চাইলে আমাদের অনেক কিছু করতে পারবে, আর আমরা কিছুই করতে পারবো না, কারণ আমাদের ফ্যামিলি আছে, আর ওদের তো কেউই নাই। আমাদের যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের ফ্যামিলির কি হবে? আসলে ভাই এরকমটা যে হবে আমি কখনো ভেবে দেখিনি। রাগের মাথায় আপনারা অনেক কথা বলছি, আপনি আমার মাফ করে দিন ভাই। আচ্ছা ঠিক আছে, চল। ঝগড়া বিবাদ খুব সহজে শুরু করা যায়, কিন্তু তার ফলাফল সব সময় আমাদের একার উপর দিয়ে যায় না, তা পরিবারকেও বহন করতে হয়। যে মানুষের সম্মান হারানোর ভয় নেই, তার সাথে তর্কে জড়িয়ে নিজের পরিবারের শান্তি নষ্ট করা বোকামি ছাড়া আর কিছুই নয়। মনে রেখো, তুমি শুধু নিজের জন্য বাঁচো না, তুমি তোমার পরিবারের আস্থার প্রতীক।